জানো কাল না বাড়িতে মা ছিল না, আর সেই সুযোগে না আমি আমার দাদার ভাইকে বোকা বানিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিয়েছিলাম। তাহলে শোনো আমি কি করেছি। তো ওরা দুজন না চুপচাপ বসে বসে টিভি দেখছিল। তো আমি না ওদের দুজনের কাছে গিয়ে বললাম, কি রে, তোরা দুজন ম্যাগি খাবি? তখন বলছে হ্যাঁ হ্যাঁ, কই বানা। আমি বলছি হ্যাঁ ম্যাগি তো বানিয়ে দিতাম, কিন্তু বাড়ির যে এত কাজ পড়ে আছে, তোরা আমার কাজে হেল্প করবি কি বল, তাহলে ম্যাগি বানিয়ে দেবো। তো তখন ওরা বললো হ্যাঁ হ্যাঁ বল, তোর কি কাজ করে দিতে হবে। তো তখন আমি বললাম, একটা কাজ কর ভাই, তুই ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে দে, আর দাদা তুই ভালো করে ঘরগুলো মুছে। তো তারপর না ওরা দুজন ওদের কাজ করতে লেগে গেছিল, আর সেই সুযোগে আমিও নিজের রুমে গিয়ে একদম বিন্দাস ফোন ঘাটছিলাম। তো ওদের দুজনের কাজ করা হয়ে গেলে তারপর বলছে, কই এবার তো ম্যাগি বানায়। বলছি হ্যাঁ ম্যাগি তো বানিয়ে দিতাম, কিন্তু এই যে এতগুলো বাসন পড়ে আছে, এই বাসনগুলো যদি মাজতে যায় তাহলে ম্যাগি কখন বানাবো, তোরা বাসনগুলো একটু মেজে দিবি। তো ওরা দুজন না বাসনও মেজে দিচ্ছিল, আর সেই সুযোগে গিয়ে না আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর না আমারও ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল, ওই সন্ধ্যে 7টা মতো বেজে গেছিল। তো আমি না ঘুম থেকে উঠে দেখছি যে ওরা দুজন ঘুমিয়ে পড়েছে, তাই আমি ওদের দুজনকে আর না ডেকে না আমিও চুপচাপ রান্নাঘরে চলে গেছিলাম রাতের খাবার বানাতে। তো তারপর না ওদের দুজনের ঘুম থেকে উঠতে উঠতে ওই রাত 10টা মতো বেজে গেছে। তো রাত 10টার সময় ওরা ঘুম থেকে উঠে বলছে, কি এবার তো অন্তত ম্যাগি বানিয়ে দিই। আমি তখন বললাম, আর আমি তো তোদেরকে বলতেই ভুলে গেছি।